আজকে সকালে চালু করেছিলাম ক্রিম পাউরুটি দিয়ে। আর আজকের ব্লগটা থাকবে শুধুমাত্র খাওয়া দাওয়া। আমি কি সারাদিন খাওয়া দাওয়া করি সেগুলো তোমার সাথে শেয়ার করব। তো ক্রিম পাউরুটিটা খাওয়ার পরে আমি দুটো বিস্কুটও নিয়েছিলাম, কিন্তু বিস্কুটগুলো খাইনি, কারণ আমার কাছে আমার বান্ধবী এলো, তো ও দুটো মতলব আর কি রুটি নিয়ে এসেছিলো। তো আমি ভাবলাম চলো ডিম টোস্ট বানিয়ে খাই সকালবেলায়। তো দুজন মিলে ডিম টোস্টটাও বানিয়ে নিয়েছি। ওর খাচ্ছে, আমি আমার খাচ্ছি। তো খাওয়ার পরে আবার আমি ডাব খেয়ে নিয়েছিলাম। তো এটা আমি মাঝে মধ্যে খাই। তো আজকের ডাবটাতেও শাঁস ছিল, আর আমার শাঁস খুব ভালো লাগে ডাবের। তো প্রথম পানিটা খেয়ে তবে শাঁস বার করে খেয়ে নিয়েছিলাম, আর তারপরে রান্নাবান্নার দিকে চলে গিয়েছিলাম। আর আজকে রান্নাবান্নায় বানিয়েছিলাম আমি ঝিঙে রান্না আর শাক ভাজা। তো এখানে এটা সজনে শাক। তোমরা মুম্বাই যারা যারা আছে তারা বলবে যে তোমরা সজনে শাক পাও কিনা। আমি এই 1.5 বছরে এই প্রথম সজনে শাক দেখতে পেয়েছিলাম। তো আর নিয়েও এসেছে, আর আমি যাইনি, গিয়েছিলাম আমার বান্ধবী। তো সে দেখতে পেয়েছিল, সে নিয়ে এসেছিল। তো তারপরে ভাত খাওয়া যাচ্ছে, আর শাকটা গরম গরম ভেজেছিলাম ভাত খাওয়ার সময় করে। তো আগে শাকটা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম, আর দারুণ লাগছিল। অনেক দিন পর আমি খাচ্ছি, অনেক দিন কি অনেক বছর পর। সে ছোটোবেলায় খেয়েছিলাম, আর আমার বড় হওয়ার পর আর খাওয়া হয়নি সেরকম। তো তারপরে তরকারি নিয়ে নিয়েছিলাম, আর ঝিঙে রান্না দিয়ে ভালোই লাগছিল। আর আমার ঝিঙেটা ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। তারপরে খাওয়ার পরে আর আমার সে নিয়ে এসেছিলো ফল কেটে। তো আমি বেশ ফল ছিল, অতটা খাওয়ার আমার ইচ্ছা ছিল না, কারণ আমি ভাত খেয়ে উঠেছি। তাও সে সে কেটে রেখে দিয়েছিল। তারপরে আমি খাইনি, তখন আমার কেন খেতে ভালো লাগছিল না, সেই মাত্র ভাত খেয়ে উঠেছি। তো সে এরকম কেয়ার করতেই থাকে আমার। তারপরে আমি বানাচ্ছিলাম আজকে চিকেন সাড়ে। আর তোমরা বিশ্বাস করো, চিকেনটা আমার কাছে আজকে কতদিন ধরে পড়ে আছে, প্রায় 1 সপ্তাহ। আমি রোজ ভাবে বানাবো, কিন্তু বানানো হয় না, কিন্তু আজকে বানাতেই হবে আমাকে। তো সেই জন্য কাজে লেগেও পড়েছি। তো চিকেনটাকে আমি এখানে আগে থেকেই 1 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে নয়, আগে সয়া সস, তারপর লেবুর রস, নুন এসব মাখিয়ে রেখেছিলাম। তারপরে কাটিতেও সব কিছু রেডি করে নিলাম, আর আমার কারেন্টটাও চলে গেছে কাজ করতে করতে। তো এখানে আমি ফ্রাই করবো বলে দিয়েছিলাম। আর আমি কিছু বানাবো সেটাতে কোনো কাণ্ড হবে না, এটা হতেই পারে না। আমি যখনই কোনো কাজ করতে যাই বা কোনো এরকম নাস্তা বানাতে যাই স্পেশাল কিছু, সেদিন কি আমার সাথে কিছু না কিছু হয়। তো এখানে আমি ঠিক মতোই সব কিছু ছিল, জানি না হয়তো ব্যাটারটায় কিছু গোলমাল হয়েছিল, তাই জন্য খুলে খুলে যাচ্ছিলো। তারপরে আবার দুবার করে কোট করে আমার ভাজতে হয়েছে, তারপরে ঠিক হয়েছে। তারপরে আমি সস রেডি করে নিচ্ছিলাম, কারণ তার আবার এরকম শুধু ফ্রাই ভালো লাগে না, তার সসেস দিয়ে ভালো লাগে। তো আমি এখানে সস রেডি করে দিয়ে তারপরে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে আমি সসে মাখিয়ে নিয়েছিলাম, আর সেও চলে আসে আমার বানাতে বানাতে। আমি বানাচ্ছিলাম তখনই সে চলে যাচ্ছিলো। তারপরে এসে সে আসবে আর আমাকে হেল্প করবে না, এটা হতে পারে না। সে আমি ভিডিও করছিলাম, তো সে আমার ভিডিও করে দিচ্ছিলো, বললো দাও আমি ভিডিও করছি, তুমি তোমার কাজটা করো। তো সে আমার ভিডিও করছে না, এমন সাপোর্টিভ হাজব্যান্ড পাওয়া প্রচুরই নসিবের ব্যাপার। তো এখানে আমার বানানো হয়ে গেছে, তারপরে আমি প্লেটেও তুলে নিয়েছিলাম। আর এসব ক্লিপগুলো সেই নিয়েছিল। আর তারপরে এটা ডেকোরেশন তো করতে হবে, বলো যাই হোক নাই হোক ভিডিও বানাচ্ছি, খাবার দাবারের একটু ডেকোরেশন না করলে হবে না। তো এখানে আমি প্লেটে তুলে নেওয়ার পরে ডেকোরেশন মানেই হচ্ছে সাদা তিল, তো সাদা তিলে ডেকোরেশন করে নিলাম। আর ভিডিও ছিল এত পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আমার খাওয়া দাওয়ার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। বাই বাই।